আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কক্সবাজারের ব্লগে। তো চলে আসছি মেরিন ড্রাইভ রোডে। অ্যাকচুয়ালি গতকালকে রাতে আমি কক্সবাজারে পৌঁছে গিয়েছিলাম, বাট আসলে সেভাবে আর ভিডিও করতে আমি পারিনি। অনেক ক্লান্ত হয়ে যাওয়ার দরুন আমার আর ভিডিও করা হয়নি। তো বাইকারদের স্বপ্ন হচ্ছে এই মেরিন ড্রাইভ রোডে একবার নিজস্ব বাইক সাথে করে নিয়ে এসে ঘুরে যাওয়া। তো আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যাচ্ছি যেহেতু টেকনাফের উদ্দেশ্যে এবং শাহপুরের দ্বীপটা একটু ঘুরে দেখবো বলে, বাট দেখা যাক কত দূর কী যেতে পারি, আল্লাহ ভরসা। আশা করা যায় আমি পৌঁছে যাব। তো কথা আসলে কি বলবো, এই যে এই ভিউর পাশে আসলে কথা বলাটাই বেমানান, চুপচাপ দেখাটাই হচ্ছে শান্তি। তো আমি যাচ্ছি আমার মতো করে, ইনশাল্লাহ সুস্থভাবে পৌঁছে যেতে পারবো আশা করা যায়। তো চলেন দেখতে থাকেন, এরপরে সামনে কি কি ভিউ আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল বাজে হচ্ছে 8টা থেকে 8:30 অলমোস্ট। আমি যখন বের হয়ে গিয়েছিলাম কক্সবাজার থেকে মোটামুটি সকাল সকাল। তো আসলে অনেক দিন ধরেই আমার একটা প্ল্যান ছিল যে মেরিন ড্রাইভে আসবো, ইনানিতে আসবো। এই যে দেখেন আমি বাইকটা চালাইতেছি, চার চাকার যে বাইকটা, এটা একটা স্বপ্ন ছিল। তো আমি নিজে হাতেই কিন্তু চালাচ্ছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমাকে জাস্ট ড্রাইভার একবার বলে দিয়েছিল, বাট আমি যেহেতু বাইক চালাতে পারি যার কারণে আমার কোনো অসুবিধা হয়নি। আমাকে জাস্ট একটু ইনস্ট্রাকশন দিচ্ছিল যে ভাই এই রুট থেকে ওই রুটে যাবেন না। তো আমি সেইভাবে চালাচ্ছিলাম খুব সুন্দরভাবে, এরিয়াল ভিউটা এনজয় করতে করতে খুব ভালোভাবে আমি কিন্তু চালাচ্ছি। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন পেছনে হচ্ছে এই বাইকের যে মালিক, সে বসা, অর্থাৎ মালিক কিনা আমি বলতে পারবো না, বাট যারা হচ্ছে এই দায়িত্বে আছে তারা। আমি নিয়েছিলাম এই বাইকটা 400 টাকা করে ভাড়া, আর পুরাটা যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমি ঘুরে ঘুরে দেখেছিলাম। এবং সেই সাথে ওই যে ছেলেটা আমার সাথে ছিল সেই ছেলেটাকে দিয়ে একটু ভিডিও করালাম, তারপরে আমি টুকটাক ছবিও তুলেছিলাম। যাই হোক, সেটা আর দেখালাম না। তো এখান থেকে আমাকে বলতেছে যে ভাই একটু ডান পাশ থেকে ঘুরিয়ে তারপরে পার হন। সেভাবে আমি পার হয়ে যাচ্ছি, যেখানে যেখানে পানি আছিল আর কি, একটু পানি আসার যে জায়গাগুলো সেই জায়গাগুলো থেকে। তো মোটামুটিভাবে ভালোই আমি ঘুরলাম, এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম স্মুথলি আমি রাইড করতেছি খুব ভালোভাবে। তারপর চলে গেলাম একদম টেকনাফের উদ্দেশ্যে। তো আমার ডান সাইডে ছিল সাগর এবং বাম সাইডে ছিল পাহাড়। এই কি অপরূপ একটা ভিউ ভাই, আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল এই ভিউটা দেখতে দেখতে। আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ ফার্স্ট টাইম বাইক নিয়ে কক্সবাজারে এবং সেই সাথে টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে মনে হচ্ছিলো যেন আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। তো আস্তে আস্তে আমার স্বপ্নের দিকে যাচ্ছি, যেহেতু টেকনাফ আমাদের প্রত্যেকটা বাইকারদেরই একটা বলতে পারেন যে যারা টেকনাফ টু তেঁতুলিয়া রাইড দেয় তাদের জন্য একটা ড্রিম ট্যুর। তো আমি আসলে তেঁতুলিয়া যেতে পারি নাই, বাট আমি টেকনাফ অবশ্যই যাচ্ছি। এটা আমার ড্রিমের ফার্স্ট একটা টার্নিং পয়েন্ট। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি তেঁতুলিয়াতেও যাব। আর ইতিমধ্যে আমি মোটামুটি বাংলাদেশের 38টা জেলা আমি ভ্রমণ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখনও বাকি আছে সেগুলো আমি আস্তে আস্তে করে কভার করে ফেলবো। তো এরপরে মোটামুটি এগিয়ে যাচ্ছিলাম। এরপরে এই ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, তার কারণ ভালো আপনাকে একটু শেয়ার করি। রাস্তাটা ভাই এত সুন্দর যেটা বলার বাইরে। তো এটাও সেম, ডান পাশে সাগর, বাম পাশে হচ্ছে পাহাড়। তো এটাই ছিল এর অবস্থা। এখন বর্তমানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা গাড়ি যাচ্ছে ট্যুরিস্টদের। অসাধারণ একটা ভিউ ছিল ভাই। এই ভিউটা আসলে এই দেখেন সাগর, আর বাম পাশে তো অবশ্যই এই যে পাহাড়ের সাইড, এখনও যদিও একটু দূরে রয়েছে, বাট এই ভিউটা ভাই যারা বাইকার আমরা যাই তারা প্রত্যেকেই ভিডিও করে নিয়ে আসি। যদিও আপনারা প্রত্যেকে এই ভিডিও দেখেছেন, এটা নতুন করে আসলে আমার দেখানোর কিছু নাই। তারপরে যেহেতু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো আমি অবশ্যই এটা শেয়ার করব বলে ভিডিওগুলো করেছি আপনাদের জন্য। অনেক মজা করতেছিলাম বাইক চালানোর সময়, আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে বাউলি দিচ্ছি। খুব এনজয় করতেছিলাম আমি চালানোটা এই রোডে। এরপর আমি সাম্পান দেখে দাঁড়িয়ে পড়লাম, একেবারে বিচের পাড়ে চলে গেলাম। আপনাদেরকে একটু দেখালাম, দেখেন এখানের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর, যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করতে মন চাইলো, তাই এইটুকু একটু ভিডিও শ্যুট করে নিলাম। এরপরে আমি বাইকটা রাখার পর একটা ভিউ নেই, যেটা হচ্ছে সাগর প্লাস পাহাড়। জাস্ট একটা রাউন্ড আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখনও মোটামুটি অনেকটা রাস্তায় বাকি আছে টেকনাফ যেতে। তো এর মাঝখানে আমি চিন্তা করেছি যে আমি শাহপুরের দ্বীপটা আগে ঢুকবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই ভিউটা অসাধারণ, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো চলেন এবার বরাবর শাহপুরের দ্বীপের রোডে ঢুকবো। এই ঢুকে পড়েছি, এবং এই রাস্তাটা ভাই এত সুন্দর যে যেটা বলার বাইরে। একেবারে আপনার যে ইটনা মিঠামইনে যে রাস্তাটা ছিল না, বা আছে আর কি, সেটার মতোই দেখতে। দুই পাশে ধানি জমি,
আবার কিছু কিছু জায়গায় ঘের আছে। তো মোটামুটি সব কিছু মিলে অনেক বেশি সুন্দর একটা পরিবেশ। তো এরপরে বরাবর চলে গেলাম একদম শাহপুরীর দ্বীপে। এখন এখান থেকে আসলে বাইকটা উঠতে দেওয়া নিষেধ রয়েছে, যার কারণে আমি বাইকটা উঠাতে পারি নাই। আর অত দূরে যে আমি আসলে হেঁটে যাবো সে শক্তিটাও আমার ছিল না, যার কারণে এখান থেকে আপনাদেরকে একটু দাঁড়িয়ে এই ভিউটা একটু দেখিয়ে দিলাম। জুম করে দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন কত সুন্দরভাবে কিন্তু এই এরিয়াটা এখানে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, যার কারণে ভিডিওটা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো এরপরে সামনের দিকে এগোবো, তার আগে দেখেন পুরো ভিউটা একটা রাউন্ড দিয়ে আমি দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে বরাবর চলে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। তো এই যে রাস্তার পাশে সাম্পানগুলো রাখা, এই ভিউটা ভাই কিন্তু অসাধারণ। আমি অধিকাংশ ব্লগের ভেতরে আমি কিন্তু এই ভিউটা দেখেছি যে রাস্তার পাশে সাম্পানগুলো রাখা রয়েছে। তো আমিও চিন্তা করলাম আমি যখন পাইছি আমি মিস দেবো কেন। তো সেটা চিন্তা করে আমি আসলে এইটার ভিডিওটা আমি করে ফেলি। তো এই ভিউটা এত সুন্দর লাগছিল আমার কাছে। তো এরপরে আমি আসলে টেকনাফে গিয়ে ভিডিও করতে পারিনি, তাইও একটা ছবিটা তুলেছিলাম, তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আসলে আমার মনে ছিল না যে আমি আসলে ভিডিওটা করবো। যাই হোক, এরপরে আবার ফেরার পথে দেখলাম যে এটা হচ্ছে সাম্পানটা হলো ওনারা ওই চাকা সরিয়ে ফেলবেন, যার কারণে উঁচু করতেছে। নিচে হচ্ছে তক্তা, অর্থাৎ এই যে বড় বড় কাঠের 4টা না 5টা না 6টা এরকম একটা মাপ অনুযায়ী ওনারা রেখে তারপরে সাম্পানগুলো সেট করবেন, সেটা এখানে করা হচ্ছে। এরপর আমি আবার দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে এই ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। ভাই কি সুন্দর লাগতেছিল বিকাল টাইমটার ভিডিওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তাই ভালো আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু আমি করে নিয়েছি যখন ভিডিওটা। তো একেবারে সন্ধ্যাটার মুহূর্ত হয়ে গিয়েছিল, যার ধরুন আলোটা একটু কম পাচ্ছিল। সব কিছু মিলিয়ে মোটামুটি কক্সবাজারের ভিডিওটা মোটামুটি ভালোই আমার কাছে লাগতেছিল আর কি। এরপরে রওনা হয়ে গেছি। এটা হচ্ছে সাগর। এবার যাওয়ার পথে বাম পাশে সাগর এবং ডান পাশে থাকছে পাহাড়। খুবই সুন্দর একটা মনোরম ভিউ। যেহেতু সূর্যটা নেমে যাচ্ছিল তখন আবার আলোটার জন্য এই সাইডটার ভিউটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আস্তে আস্তে কক্সবাজারের দিকে এগিয়ে যাই। তো এরপরে আমি কি করি হচ্ছে আপনার বরাবর সাগরে বাইকটা নামাই দেই, এটা আপনারা দেখতে পারবেন। তার আগে এই ভিউটা একটু এনজয় করতে করতে চলেন আমার সাথে। এরপরে দেখবেন যে আমি বাইকটা নামাই দিয়েছি সাগরে। তো এই হচ্ছে আমার সাগর পাড়ে বাইকটা নামিয়ে দেই। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে কিন্তু পৌঁছে গেছি, বেশি বাকি নেই। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। যারা বাইক নিয়ে ট্রাভেল করতে চান তাদের জন্য অনেক উপকার হবে আশা করি এই ব্লগটা দেখলে, যারা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করেন। আর এই তো ভিডিও প্রায় শেষের পর্যায়ে আমি চলে এসেছি। আর ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো তাও শেষ করার আগে আমি কিন্তু দেখাচ্ছি যে এখানে আমি রাত্রিবেলা মাছ দেখেছিলাম। তো যেহেতু মাছ দেখেছি ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যেহেতু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি, তো এটা হচ্ছে একদম শেষ মুহূর্ত। তো আমি রাত্রেবেলায় গেছিলাম কক্সবাজারে যে রেল স্টেশন আছে সেই এরিয়ার একটা ভিউ দেখাতে। ভাই এ তো পুরাই বিদেশ ভাই, এত সুন্দর লাগছিল আমার কাছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করাই দরকার, তাই আপনাদের সাথে একটু করে আমি একটু শ্যুট নিয়ে নিলাম এবং সেটা আপনাদের সামনে একটু শো করলাম। তো এটাই হচ্ছে অবস্থা। তো ভিডিও আজকে এ পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই।